তাড়াতাড়ি নাও, কখন তো বানাইছে তো বানানো হইছি না। তারা ভালো করে মপ সাই নেই একটু তাড়াতাড়ি করে দিন। আগের বার নির্বাচন দিলাম, আমার বন্ধু বান্ধব আমার যে কর্মীগুলো ছিল সবাই বললো তো বেইমানি কিনা পাস করতে পারি বাবা। এবার তুমি আসো আমার বাপের মতন, কোনো রকম কোনো ঝামেলা হয় না বাবা, পাস করাই লাগবে বলো বাবা, যেভাবে হোক। তুমি চিন্তা করি না, আমি যেখানে রয়েছি এইবার আমার যদি 10 কাঠা জমি ঘুষিও যায় তোমার আমি এবার মেম্বার বানাবো, এটা আমার মনের কথা, বুঝতে পারছো? ঠিক আছে বাবা। এই এলাকায় যে পরিবেশ গাঁজা টাজা খাচ্ছে এইগুলাকে আমাদের প্রথম কাজ, এইগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো চলো আমরা যাই আর ওই কথা বলে। হ্যাঁ মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ রে বাবা, এখনো কি মেম্বার হয়েছি বাবা? মেম্বার হনটা কি, সামনে তো ইলেকশন আসছে, ভোটটা আমি আপনারাই দেবো নাকি? হ্যাঁ সে ঠিক আছে, এখন আগে একবার তো নির্বাচন করেছি, তোমরা জানো পাস করতে পারিনি, হয়তো আমার দুর্বলতা ছিল, কোনো ঘাটতি ছিল। আচ্ছা। তো এখন আমি তোমাদের মাঝে আবার ফিরে আসছি, আবার নির্বাচন তো করব। এখন আমার নির্বাচনী হিসাব হচ্ছে এলাকাকে মাদক মুক্ত করতে হবে। হ্যাঁ, এই এলাকায় এমনি প্রচুর কারণ বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো এখন বয়সের সাথে সাথে তারা পেয়ে যাচ্ছে, এটা নিয়ে এখন হয়রানি হতে হয় না। অসহায় মানুষের টুকটাক সাহায্য করার মতন অনলাইনে অনেক জায়গা থেকে আসে, কিন্তু আমার এলাকাটা ফ্রেশ রাখতে গেলে আগে মাদক মুক্ত করতে হবে মামা। তো আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, জুলফিকার ভাইও আছে, এলাকায় যারা গাঁজা খায় বা মদ খায়, ফেন্সিডেল খায়, এদের লগতে ধরা দিতে পারলে আমি 10,000 টাকা পুরস্কার দেবো, তোমাকে কথা দিলাম। ইনশাআল্লাহ 10,000 টাকা? আমি মেম্বার হই বা না হই, তুমি শুধু গাঁজা খাই, ফেন্সিল খাই, মদ খাই প্রমাণ করে দেবা, 10,000 টাকা পুরস্কার দেবো। তাহলে আমি এটা একটু পাবলিসিটি করবা, আর আমার দিকে ফেরত নজর রাখো। আগে একবার ফেল করেছি, তোমরা তো জানো সবই, আমি কেমন ফ্যামিলি সন্তান, কিভাবে চলাফেরা করি, তোমাদের সাথে উঠা বসা, তো সেইভাবে দেখো। আর আমার ফরালি চাচা আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে যদি না পাও, আমার এই চাচা তোমাদের মাঝে থাকলো আমার বাপের মতন, যে কোনো প্রয়োজন আমার এই চাচার সাথে বললি ইনশাআল্লাহ মনে করো যে আমার সাথে বলছি, তার সাথে বলা মানে। শোনো স্বামী, আমার ভাইপো যদি মেম্বার হয়, ভাইপো যদি না থাকে, যত সুযোগ সুবিধা নেবা আমার কাছ থেকে নেবা। তোমাদের এলাকায় এই গ্রামে মহল্লার ভিতরে যত গরিব অসহায় মানুষ আছে প্রত্যেকেরই কাট করে দেবো। ঠিক আছে চাচা। আর এই কাট করার দায়িত্ব ভাইপো দেবে, না হলে আমি দেবো। আমরা আসি, আমার ভাইপো যে কোনো পালি হোক, এবার আমরা মেম্বার আমি দেখতে চাই। আর তোমায় কি সকলের নিয়ে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। তাই এই কি কাঠ দেবো, আম কাঠ না জাম কাঠ? কেন বাপ, শিশু কাঠ, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী কাঠ, এই যত প্রকারের কার্ড আছে। আর একটা কথা না বললে নয়, তোমরা কোনো ঝামেলায় পড়লে থানা বলো, কোর্ট বলো, হাসপাতাল বলো, কোনো দালাল লাগবে না। আমি স্বয়ং নিজে গিয়ে সব কিছু হ্যান্ডলিং করতে পারবো। আমার কোনো বডিগার্ড লাগে না, আমার কোনো দালাল লাগে না। আমি একজন শিক্ষিত ছেলে, সেটা একটু মাথায় রাখবা। রেখে এলাকা যদি তোমার উন্নয়ন চাও, তোমাদের যদি ভালো মনে হয়, অবশ্যই আমার পাশে থাকবা। জুলি ভাই আজকে যাই, আমার ফুলবাড়ি একটা মিটিং আছে। আমি মামা, তাহলে তুমি সেভাবে দেখো। ঠিক আছে আমি সব সময় আপনার পিছনে হেল্প চলো আমাদের মিটিং এ যেতে। আর একটা কথা বলি যাই, আমার ভাইপো তো কোনো কাজ কাম নেই, মেম্বার যদি হতে পারে প্রতিদিন সকালবেলা উঠি তোমাকে গ্রামের যত রাস্তাঘাট রয়েছে ঘুরি ঘুরি বেড়াবে, আর কার কোনো সুযোগ সুবিধা অসুবিধা আছে সবকিছু দিকে শুনি বেড়াবে। কোনো চিন্তা করি না। আমরা তো এরকম মেম্বার এটা খুঁজছিলাম মনে মনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে। ইয়ার কাজ নেই, এই যে গাঁজাখর ধরে দিতি, ও গাঁজাখর বাদ দিলে ও ভোট পাবে। কেন? শতকরায় 80 জন লোক গাঁজা খায়, তো 20টি লোক নিয়ে ভোট করবে। ওর থেকে আগে যে মেম্বার ছিল কুদ্দুস উড়াইতে গাঁজা কেনার টাকা দেয়, তো ভোট দেবো উড়ির। ও আবার ফ্যান্সি ডিলও কিনে দেয়। ও তাহলে ওর ভোট দেবো তো ওর ভোট দিতে কনে রে। আর পাম্প ভোটটি দিয়ে এর কাছে খাইয়ে পোয়ায় 12টা বাজায়। এতদিন দেখে আসছি কি জানেন, মেম্বারের যে চামচা থাকে না, সে মেম্বারের সাথে চামচা হলে মনে করো দাম বেশি। ওই চামচা ও তো কাটবার কথা বললো, কাঠ দেবে ওর গন গোষ্ঠীর মধ্যে দেবে। কাঠ হয়েছি ও কাঠ আমি কি দেবে? কাঠ যে জায়গায় দুবার সে জায়গায় দিবে নি, ওটা তোমার টেনশন করতে হবে না, ও কাঠ দিবেন। ওরে বাবা, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম, ও আম কাঠ দেবো না জাম কাঠ দেবা? ও সারা বছর লোকের মেডিকেটি খেলু, ইয়ার পোয়ার বাস ওর পোয়াই দিলে বইটি আমাকে কাঠ দেবে, তাই নেবো। তাই আমি ওই কথাটা বললাম। আমিও মনে মনে ভাবতেছি যে চাষা এই কথা কেন বলে, আম কাঠ না জাম কাঠ, এই কথা কেন বললো? আমিও তো তাই সেই কথা জিজ্ঞেস করতেছি। আমি বেরেন্টার বাড়ি মারি। হয়েছে